বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আর সবাইকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে অনেক অনেক শুভেচ্ছা। এখন দেখবে ঘড়ির কাঁটা কটা বাজে, 1টা বাজতে যায়। অন্যান্য বছর এই সময় আমি পুজো দিয়েও চলে আসি। আমি জাস্ট স্নান করে বেরোলাম, তো সবটা ম্যানেজ করে তারপরেই আর কি সবটা করা আর কি এখনের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আর যেহেতু একদমই গ্যারা, ওকে সব কিছু কমপ্লিট করিয়ে তারপর কি সব কিছু। তো চলো, এই স্নান করে আসলাম এবং ঘরের পুজো আছে, তারপরে যাব মন্দিরে। এতক্ষণ ছিল আকাশে রোদ, আর এখানে অলরেডি মেঘলা মেঘলা শুরু হয়ে গেছে। জানি না কি করবে ভোলে বাবা। তো চলো আগে রেডি হই, ঘরের পুজো কমপ্লিট করি, তারপরে মন্দিরে যাওয়ার আগে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো চলো, এদিকে সোনা পাতা এদিকে পুজো করছে, আর এদিকে আমি দিচ্ছিলাম পুজো। তো পুজো দিতে দিতে হঠাৎ করে খেয়াল করলো যে আমি আমার বাগানে যে আর কি জবা গাছ আছে, সেখানে জবা ফুটেছে। তো চলো দেখ মানে তোমাদের আর কি এই যে এবারে এই জবাটা এনেছে। এইটা তো একটা আছেই লাল জবা, আর একটা এই জবা, দেখো কি সুন্দর দেখতে। তো চলো ফুলটা তুলে নিই। এরকম নিজের গাছে ফুল দিয়ে পুজো করার মজাই আলাদা। তো চলো যাওয়া যাক। দেখো কি অপরূপ লাগছে, মানে আসনে দেওয়ার সাথে সাথেই রূপ ফিরে আসে। আর এদিকে ভোলা বাবারও পুজো হয়ে গেছে আমার ঘরে, মানে আমার শাশুড়ি মায়ের যে শিবটা ছিল আর কি, তো সেটা যেহেতু আমার কাছে আছে তোমরা জানোই, তো সেটাই আজকে পুজো করলাম। আর এদিকে মন্দিরে যাওয়ার জন্য এদিকে প্রিপারেশান চলছে আর কি। তো চলো সবটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। চলো, এখানে আর কি আমার আজকে শ্রাবণের প্রথম সোমবারের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। এই হচ্ছে আমার ভোলে বাবা। তো আশা করি তোমাদেরও পুজো কমপ্লিট হয়েছে, তো তোমরাও একটু দর্শন করে নিও। আশা করি তোমাদেরও পুজো কমপ্লিট হয়েছে। আমারও এই জাস্ট ঘরের পুজো কমপ্লিট হলো, আর আর কি মন্দিরের যাওয়ার জন্য সব কিছু প্রিপারেশন রেডি। এখানেও সব কিছু রেডি, তোমার সাথে শেয়ার করলামই। আর আকাশের পরিস্থিতি দেখো, ঝমঝমিয়ে বৃষ্টির সাথে মেঘ গর্জন। জানি না কীভাবে কী করবো, দেখা যাক কী হয়। কোনো একটা ভাবে একদম হচপচ করে জাস্ট রেডি হয়েছে, দেখতেই পাচ্ছ। জাস্ট মানে কোনোভাবে শাড়িটা পরা দেখেই বুঝতে পারছো যে নটকার মাথা হয়েছে। আর ওদিকে শুনতে পাচ্ছ কীরকম মেঘ গর্জাচ্ছে। আর আরেকটা জিনিস দেখবে, দাঁড়াও দেখো এরকম বৃষ্টি টিপ 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 টাপ টাপ টিপ 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 হয়ে যাচ্ছে। আর ঘড়ির কাঁটাটা তোমাদেরকে দেখাই, 2টো বাজে। মানে এরকম লেট মনে হয় আমার জীবনে কোনো দিনও হয়নি। ম্যাক্স টু ম্যাক্স 12:30 কি একটা, এর চেয়ে বেশি নয়। তো এরকম লেট মনে এই জীবনে কোনো দিনও হয়নি। তো বৃষ্টিতে কন্টিনিউ পড়ছে, এই ভয়টাই পাচ্ছিলাম আর কি, যে শ্রাবণের সোমবারে তো বৃষ্টি হয়। তো এটা আমি মন্দির থেকে আশা করি হতে পারতো। যাই হোক, দেখা যাক কতক্ষণে থামে। আবার এসে খাওয়ানো দাওয়ানো আছে সোনার পাপাকে। তো সব মিলিয়ে একদম একটা হচপচ পরিস্থিতি। তো চলো দেখি কখন আর কি আসি সব মিলিয়ে। এদিকে তো আমি রেডি হয়ে বসে আছি অনেকক্ষণই, প্রায় 2:30 বেজে গেছে। একটু বাইরের পরিস্থিতিটা তোমাদের দেখাই। দেখো মানে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, এই পোর্শনটা মনে হচ্ছে পুরো ধোয়া ওঠা বৃষ্টির মতো, মানে দূরে কিছু দেখা যাচ্ছে না, এই রকম আর কি পরিস্থিতি। মানে বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল। মানে আমি যদি এখন এই অবস্থায় বেরোই, মানে ডালা তো ভিজে যাবেই, সাথে আমিও ভিজে। দেখো বুঝছো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো দূরে পুরো ঝাপসা হয়ে গেছে, এই রকম বৃষ্টি হচ্ছে। অবস্থাটা দেখো, আর এখন কিছু বুঝতেই পারছি না কীভাবে কী করবো, কী না কী দুর্দান্ত। মানে কি যে করব আমি, মানে আমি কিছু বোঝা মানে কি, মানে আমি মাথা আমার মোটামুটি হ্যাং হয়ে যাচ্ছে। মানে পাশে হলেও আর কি দৌড়ে যাওয়া যেত, মানে বুঝতে পারছি না কি করবো। প্রথমে তো ভাবলাম শাড়ি পরে যাব না, বৃষ্টি পড়ছে। তারপরে এখন ভাবছি এই যে শাড়ি পরেছি আর এই যে বৃষ্টি, কীভাবে কি ম্যানেজ করব কি না, কিছু আইডিয়াতেই নেই। দেখা যাক কতটা পরীক্ষা নিতে পারে সে, দেখা যাক আর কি। তো পরীক্ষা তো দিতে এই অবধি আসা, দেখি আরও কত পরীক্ষা সে নেয়, দেখা যাক।
ফাইনালি আর কি পুজো দিয়ে আসলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার বাপের বাড়ির ওখানে যেখানে যাই সেবারে আর গিয়ে উঠতে পারিনি, কারণ ওখানে আপডেট মানে ওখানে একজন আমার বর্মশালীর কাস্টমার আছে, তো মোটামুটি 1 হাঁটু জল হয়ে গেছিলো। তাই আমাদের বাড়ির পেছনে একটা মন্দির আছে, ওখানেই গেছিলাম। বললাম না যে আমি পুজো দিয়ে আসবো আর বৃষ্টি কমে যাবে, দেখো বৃষ্টি আর নেই, মানে পড়ছে ঝিরি 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 ঝিরি, এরকম ধোয়া ওঠা একটা বৃষ্টি ছিল, সেই পরিস্থিতি নেই আর কি। তো চলো, আপাতত ঠাম্মি এখনও স্নান ধান করেনি, তো ফ্রেশ হই, সব কিছু রেডি শেডি করি, গুছাই, তারপরে আবার আসছি। এই আর কি আমরা একটু রেডি শেডি করে যাচ্ছি একটা জায়গায় মানে হচ্ছে অনেকদিন ধরে আর কি যৌ মামুর সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না, যেহেতু সে মাসির বাড়ি আছে, তাই ভাবলাম চলো আজকে যাই, আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ, মামুর সাথে দেখা সাক্ষাৎ করে তারপর ওকে একবার রেডি করিয়ে দিয়েছি, তারপর আবার বাড়ি আসবো, এসে নিয়ে আমরা যাবো আরেকটা জায়গায় বেরোবো। তো চলো, জহু এখন রয়েছে তার মাসিমণির বাড়িতে, আর দেখতেই পাচ্ছি যে মঠে রয়েছে সেখানে চলছে নাম সংকীর্তন। যেহেতু আজ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই বাপিও তাড়াতাড়ি চলে এসেছিল। ভাবলাম তাহলে চলো, রথের মেলাতে তো আর যাওয়া হয়নি, তাই 3 জনে মিলে বেরিয়ে পড়লাম মেলায়, সেই আমাদের নাগেরবাজার মেলায়। এই ফার্স্ট টাইম আর কি এরকম অড টাইমে, মানে এই বৃষ্টির মধ্যে রথ ছাড়া অন্য কোনো সময় আর কি মেলায় আসা। নিজের পছন্দসই কিছু জিনিস কিনে ছেলের জন্য মেলাতে খুঁজছিলাম কী নেওয়া যায়। টুকটাক করে 2-3টে জিনিস তো কিনেই নিয়েছি। আর মেলায় আসলে পছন্দসই জিলিপি তো খেতেই হবে, জিলিপি আর পাঁপড় ভাজা ছাড়া রথের মেলা কিন্তু অসম্পূর্ণ, কী বলো তোমরা?